আসসালামু আলাইকুম। আন্ধারমানিকের সাঙ্গু নদী। আজ উচ্ছ্বাস আর আনন্দে আমি দিশাহারা হব না কেন বল। আজ কতদিন পর কজন পর্যটক আমার সঙ্গে মিতালি করবে বলে, কখনো তরিবে, কখনো পায়ে হেঁটে, কখনো বা পাথুরে পাহাড় দিয়ে, কখনো দিক হারিয়ে, কখনো ক্লান্ত শরীরে মানব সভ্যতাকে পেছনে ফেলে পাহাড়ি উপজাতিদের বিচিত্র জীবনযাপনকে সঙ্গে নিয়ে এসেছে আমার সৌন্দর্য উপভোগ করবে বলে। আমি আন্ধারমানিকের সাঙ্গু নদী, শান্ত স্নিগ্ধ পাথুরে পাহাড়ের ভাঁজে ভাঁজে বৃক্ষগুলা আর অসংখ্য মনকাড়া ঝিরি নিয়ে বয়ে চলি। আমি ওদের বরণ করলাম আমার শীতল পানির পরশে। আমি আন্দোলিত, আমি মোহিত তোমাদের আগমনে। ওরা চুপি বলে চলল, তুমি বড় ভাগ্যবতী, তোমার কুচ চিরে কেউ রক্তাক্ত করে না, তোমার অঙ্গ কেটে কেউ কৃত্রিম দালান বানায় না, দখলের নামে নিজেদের মধ্যে ভালোবাসা হারায় না, তোমার প্রাণ তোমার পানিতে দূষিত বর্জ্য ফেলে তোমাকে কলঙ্কিত করে না, তোমাকে দেখলে নাকে কাপড় চাপা দিয়ে পালিয়ে বাঁচতে চায় না। শান্ত স্নিগ্ধ নদী আমি বললাম, এবার একটু জড়িয়ে নাও আর বলো না মানব সভ্যতার কথা। ওরা জানে না পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রয়োজনীয়তা। আমার উচ্ছ্বাস আর আনন্দে ক্ষণিক জোড়ায় ভাটার মতো ভাটা পড়ল, পাথুরে পাহাড় বেঁধে গড়িয়ে গড়িয়ে আমার অশ্রু ঝরে পড়ল। আমি নির্বাক, তবুও বলি আর কত, এবার ঘুরে দাঁড়াও, ফিরিয়ে দাও সবকটি অঙ্গ, ফিরিয়ে দাও আমার নাব্যত্ব। কোহেলিয়ার বুকে পাথর, নিরাশায় বুক বেঁধে এখন আমি আর বয়ে চলি না। তোমরা আমার বুকে পাথর চাপা দিয়ে নষ্ট করেছ আমার নাব্যতা, আমার উর্মির কলকল ধ্বনি। কোহেলিয়া পাহাড়ি নদী আমি, আমায় ভালোবাসত আপন পর। আমি খরস্রোতা বলে শতাধিক উৎসাহজীবী এ নদীর ছিল প্রাণ। আমার নীল জলে অসংখ্য সাদা বকের মেলা, গাংচিল আর সবুজ অরণ্য যেন ম্যানগ্রোভ বনাঞ্চল, উজানটিয়াতে একসঙ্গে জোয়ার ভাটা। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! তরঙ্গ হিল্লোলে, কোকিলের কুহু সুরে ডাহুকের কালো দু চোখের মায়াবী চাহনি আমার চিত্তপট করেছিল জয়। বন্ধু হয়েছে পণ্যবাহী কার্গো আর সৃষ্ট মার্জলা। তোমরা কি একটুও ভাবো না নদীজীবী আর মৎস্যজীবীদের কথা? শুনে রাখো। আল্লাহ হাফেজ।